মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের দ্বিপদী উপপাদ্য যারা এসএসসি 2026-এ আসো, তোমাদের রিভিশন ক্লাসে আমি সোহেল স্যার। দেখো, দ্বিপদী উপপাদ্য নিয়ে আমাদের যদি কোনো সমস্যা থাকে, আমি অলরেডি বোর্ডে একটা লিখছি, অর্থাৎ আমি তোমাদেরকে জাস্ট ধরানোর জন্য এটা আসছি। এবং তোমরা এই টাইপের ম্যাথ যদি করে যাও, বা আমরা এই টাইপের দুই একটা ম্যাথ যদি করি, তোমরা দেখো পুরো ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবা। অলরেডি তোমরা জানো যে ত্রিভুজ, প্যাসকেলের ত্রিভুজ সূত্র কি, দ্বিপদী উপপাদ্য কি, বা ম্যাথগুলোকে কিভাবে করতে হয়। আমি তোমাদের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য, তোমাদের সাথে থাকার জন্যই আমার এই প্ল্যানটা। তো দেখো, আমাদের এখানে যে ব্যাপারটা আছে, বলছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে পি এর মান নির্ণয় করো। প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে পি এর বিস্তৃতি নির্ণয় করো, পি। তো আমাদের এখানে আমরা যদি এই প্রশ্নটা অ্যান্সার দিতে যাই, তাহলে ক নম্বর দেখো, পি ইকুয়াল টু কত আছে, 1 - x/2⁴। তো প্যাসকেলের ত্রিভুজ সূত্র আমরা সবাই জানি। এখানে যেহেতু পাওয়ার 4 আছে, আমরা 4 পর্যন্ত এটাকে টানবো। অর্থাৎ দেখো, আমরা যদি এন এর মান 0 ধরি তাহলে 1, এন এর মান 1 ধরলে এটা অনেকগুলো কাহিনী আছে, আমরা ওই কাহিনীতে যেতে চাচ্ছি না। আমরা এখানে সরাসরি দেখো 1 to 1, এন এর মান যদি 2 হয়, এন এর মান যদি 3 হয়, দেখো 1 3 3 1। আমরা যদি 4 ধরি, দেখো 1 4 6 4 1। আমাদের এই বিস্তারে দেখো, আমরা এখন যদি এটাকে বিস্তার করি, 1 - x⁴ কেমন আসে 1। এই জায়গাটাতে দেখো, প্রথম পদ হলো 1, শেষ পদ হলো x/2। তাহলে আমরা প্রথম পদের পাওয়ার ধরবো 4, শেষটা ধরবো x/2, অর্থাৎ -x/2⁴। এভাবে যদি আমরা পরেরটা যাই, দেখো 4, এটা প্রথম পদ। এখানে 1 আছে বলেই আমাদের লেখা লাগবে না তা না। আমরা যদি 2 3 4, অর্থাৎ প্রথম পদ যদি অন্য কোনো সংখ্যা আসে, সেই সংখ্যাগুলোকে আমরা এইভাবে দিব। অর্থাৎ আমরা দেখো 1 এর পাওয়ার 3 -x/2। যদি এখানে 2 থাকতো, তাহলে এই জন্য আমাদেরকে জানতে হবে প্রথম পদের পাওয়ার 1 করে কমবে, দ্বিতীয় পদ অর্থাৎ শেষ পদটা পাওয়ার বাড়বে। এভাবে যদি আমরা 6 যাই, দেখো 1² -x/2 তার স্কোয়ার। তারপরে দেখো 4 1 এখানে 1 -x/2⁴। তারপরে আমাদের 1, এখানে দেখো 1⁴ -x⁴। এটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা বিস্তার করে ফেলবা, দেন আমাদের এখানে ম্যাথ শেষ। তো আমরা দেখো খ নম্বরটাতে যাইতে চাচ্ছি। খ বলছে পি কিউ কে দ্বিপদী উপপাদ্য বিস্তৃতি করে x⁶ এর সহগ পি কিউ। তাহলে আমাদের দেখো পি হচ্ছে, পি কত, 1 - x⁴, আর কিউ হচ্ছে 1 + x⁵। তাহলে আমাদের এখানে কাজ কি দেখো, 1 - x⁴ আমরা এখান থেকে যদি 5 এর এখানে 4 নিয়ে নিই, এই যে 1 + x/2⁴, আর হলো 1 + x/2। এই জায়গাটাতে আমরা রেখে দিই, দেখো 1 + x/2, এখানে যদি নিই 1 - x² গুণ যদি করি, তাহলে 4⁴। এটাকে আমরা বিস্তার করব। তাহলে দেখো 1 + x/2, এটাকে যদি আমরা বিস্তার করি, তাহলে 1 আসে, প্লাস 4c1, অর্থাৎ 4 - x²/2, তারপর 4c2 মানে আমাদের এখানে আসে 6 - x² এর স্কোয়ার। তারপরে দেখো আমরা যদি 4c, এখানে হলো 4c1 4c2 4c3, এটাও যদি আমরা ধরি, তাহলে এখানে আমাদের আসবে 4 - x/2⁶, এই যে x²। দেন আমাদের এখানে আমরা পর্যায়ক্রমে যাবো, এটা হলো 3 ... এটা এই জায়গাটাতে আমরা কি করব, দেখো 1 + x/2, তারপরে 1 - 2x² + 6x4/4, তারপরে 6/8 এটা মাইনাস হবে x⁶ +... তো এই জায়গাটাতে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, দেখো 1 + x/2 রাখলাম, এখানে আমরা যদি আসি 1 - 2x² + 3/2x⁴, 3/4 x⁶ +... আমাদের কিন্তু কোশ্চেন বলছে x⁶ এর সহগ নির্ণয় করো। তো x⁶ এর সহগ নির্ণয় করতে গেলে দেখো 1 যদি আমরা গুণ করে দিই, তাহলে কত আসছে, এখানে 1 দিয়ে একবার গুণ করি, কি আসছে দেখো 1 - 2x², 3/2x4 -3/4 x6। তারপরে দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই, x/2 -2 কাটা x3, তারপরে 2 কাটা, এরপরে যদি আমরা এখানে 2 নিই, অর্থাৎ 3/4 x⁵ -3/8 x⁷, এইভাবে আমাদের এখানে প্রশ্ন বলছে x⁶ এর সহগ নির্ণয় করো।
এক্স টু দি পাওয়ার সিক্সের সহগ দেখো বিস্তার থেকে খুব সহজভাবে আমরা এটা নিতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার সিক্সের সহগ কত? -3/4। -3/4 প্রশ্নের অ্যান্সার দেবো যে এক্স ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড় দিকে যাব, কিউকে এক্স পর্যন্ত এক্স কিউ পর্যন্ত বিস্তৃতি করে 1.05 টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে কিউ এক্স, এই যে এক্স কে কিউ পর্যন্ত আমরা নেব, অর্থাৎ দেখো কিউকে এক্স পর্যন্ত এক্স কিউ পর্যন্ত নেব। তাহলে এখানে কিউ মানে কি? কিউ মানে দেখো আমাদের এখানে দেওয়া আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই ফর্মুলাটা নিয়ে নিই। দেখো 5 ইন্টু এক্স টু প্লাস 5c2। 5c2 মানে কি? 5 মাইনাস 1, 5 মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল এক্স বাই 2 তার হোল স্কোয়ার। এরপর দেখো 5 মাইনাস 1 5 মাইনাস 2 3 ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা লিখবো এক্স বাই 2 টু দি পাওয়ার কিউ। আমরা আর যাবো না। এরপরে আমাদের কি আসছে দেখো 1 প্লাস 5 বাই 2 এক্স। এখানে 5 ইন্টু 4 মানে 20 মানে 10 এক্স স্কোয়ার বাই 4। এখানে দেখো আমাদের 4 আসে 3 আসে, অর্থাৎ 5 4 3। নিচে কি আসছে 3 2 1। এখানে আমরা যদি নিই এক্স কিউ বাই 8 প্লাস ডট ডট কাটাকাটি যদি করি দেখো তো এটা রেজাল্ট কি আসে 5 বাই 2 এক্স প্লাস 5 বাই 2 এক্স স্কোয়ার। এখানে যদি 3 3 কাটি 2 2 2, এখান থেকে আরেকটা 2 কাটলাম, তার মানে 5 বাই 4 এক্স কিউ। খুব সুন্দরভাবে চলে আসলো। অর্থাৎ কিউকে যদি আমরা এক্স কিউ পর্যন্ত বিস্তৃতি করি আমাদের এই লাইনটা আসে। এখন আমাদের কথা কি বলছে যে কিউকে এক্স কিউ পর্যন্ত বিস্তৃতি করে 1.0205 টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে এই লাইনটাতে আমরা আসবো, দেখো 1 প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু 1.05। তাহলে এখান থেকে এক্স এর মানটা আমরা কিভাবে বের করবো? দেখো 1.05 মাইনাস 1 অর্থাৎ 0.05। নাও এক্স ইকুয়াল টু 0.05 ইন্টু 2, এটাকে যদি আমরা গুণ করে দিই 0.10। তাহলে এই জায়গাটাতে আমরা যদি বসাই দিই দেখো 1 প্লাস 0.10 বাই 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ এক্স এর মান আমরা এখানে বসাই দেবো। দেখো 1 প্লাস 5 বাই 2 ইন্টু 0.10 প্লাস 5 বাই 2 0.10 তার হোল স্কোয়ার প্লাস 5 বাই 4 0.10 তার হোল কিউ। এভাবে আপনারা ক্যালকুলেটারের সাহায্যে এটাকে কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের এটা আসে। আর এটা আপনারা ক্যালকুলেটারের সাহায্যে দশমিক যদি থাকে, যদি বলে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আপনারা দশমিকের পরে 4টা শূন্য নেবেন, এই 4টা সংখ্যা। যদি বলে 2 দশমিক, তাহলে আপনাদের কাজ হচ্ছে দশমিকের পরে 3টা ডেসিমাল পয়েন্ট আমরা নিয়ে নেব। তো এটাই ছিল আমার দেখো দ্বিপদী উপপাদ্যের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এই টাইপের ম্যাথ যদি আমরা আরও একটা ক্যালকুলেশন করি, আশা দ্বিপদী উপপাদ্যের আরও একটা কোশ্চেন আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের আসে। তো এই কোশ্চেনটা কি আছে দেখো, এটা কুমিল্লা বোর্ডে 2020-এ আসছিল যে এ সমান সমান এত দেয়া আছে। ক নম্বর, কে ইকুয়াল টু 1 হলে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে 4টি পদ লিখো। এর বিস্তৃতিতে কে কিউ এর সহগ 35 হলে এক্স এর মান নির্ণয় করো। আর এই ইকুয়াল টু অর্থাৎ এই বিস্তৃতিকে বিস্তার করলে এখানে কিছু অজানা চলক আছে, সেই চলকের মানগুলো বের করতে বলছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে দেখো কিভাবে কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিচ্ছি যে কে ইকুয়াল টু 1 হলে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, অর্থাৎ এখানে পাওয়ার 7 আছে, তাহলে আমাদেরকে টাইপ অনুসারে দেখো এইভাবে 7 পর্যন্ত যেতে হবে। 1 2 1 1 3 3 1, এরপর দেখো 1 4 6 4 1, তোমরা সবাই পারো 1 5 10 10 5 1, এরপরে দেখো 1 6 15 20 15 6 1, এরপরে এই যে 1 7 21 35 35 21 7 1। এই যে আমাদের প্যাসকেলের দেখো লাস্ট পজিশন চলে আসলো। কে এর মান যদি 1 হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো 1 মাইনাস কে এক্স টু দি পাওয়ার 7। বিস্তার করে দাও 4টা পদ, তার মানে 1 ইন্টু দেখো 1 ইন্টু 1 এর পাওয়ার 7 মাইনাস এক্স টু দি পাওয়ার 0। আমি এইভাবে লিখি। তারপর দেখো 7 1 ইন্টু 6 মাইনাস এক্স বাই 4 টু দি পাওয়ার 1। তারপরে কত 21 1 ইন্টু 5 মাইনাস এক্স বাই 4 টু দি পাওয়ার স্কোয়ার। এরপর দেখো 35, আমরা যদি এটা লিখি 35 ইন্টু 1 ইন্টু 4 মাইনাস এক্স বাই 4 টু দি পাওয়ার কিউ। 4টা পদ যেহেতু লিখছে আমরা এখানে এটা লিখে দেবো। দেখো এটার মান 1, এটার মান হলো 7 বাই 4 এক্স, এটার মান হচ্ছে 21 বাই 16 এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 35 বাই 64 এক্স কিউ। এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। আমরা যদি এইভাবে খতে অ্যান্সার করতে যাই কেমন আসে দেখো, বলছে এর বিস্তৃতিতে কে কিউ এর সহগ 35 হলে। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখানে কেটাকে ধরে নেব। দেখো কে এক্স মাইনাস 4 টু দি পাওয়ার 7, এটাকে যদি আমরা বিস্তার করি কে 7 7c1 মানে 7 ইন্টু
7 ইন্টু কে মাইনাস এক্স বাই 4, তারপরে 7c2 মানে দেখো 7 মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল কে স্কোয়ার মাইনাস এক্স বাই 4 স্কোয়ার, 7c3 তার মানে 7 মাইনাস 1 7 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল কে কিউ মাইনাস এক্স বাই 4 টু দি পাওয়ার কিউ। এটার বিস্তার আমি এত কিছু দরকার নেই, আমাদের এখানে দেখো কে কিউ পেয়ে গেলাম। কে কিউ এর সহগ কত আমরা এখানে যদি একটু নোট করে নিই, দেখো K3 এর সহগ, K3 এর সহগ হলো 7 6 5 3 2 1। এখানে আমরা কি পাচ্ছি মাইনাস এক্স কিউ আর এটা 64। তাহলে আমাদের এখানে দেখো তো আমরা যদি কাটাকাটি করি 2 3 3 3 কাটা, তার মানে 35 বাই 64 মাইনাস এক্স কিউ মাইনাস এক্স কিউ। তাহলে আমাদের এখানে বলছে এটার মান অলরেডি কত 35। তো দেখো 35 কাটা এক্স কিউ ইকুয়াল টু 64, তাহলে এক্স মানে কি আমরা এখানে -4 এ যদি কিউব করি এক্স কিউ -4 কিউ, তার মানে দেখো এখন আমরা যদি এক্স নিই তাহলে এটার অ্যান্সার আসছে -4। রাত 11:30 বাজে, আমি তোমাদের শুধুমাত্র আমার কিছু স্টুডেন্টের ডিমান্ডের জন্য আমি তোমাদেরকে এই শর্ট কোশ্চেন অর্থাৎ রিভিশন কোর্সটা নিয়ে আসার ট্রাই করলাম। দেখো আমরা এই টাইপের ম্যাথগুলো খুব সুন্দরভাবে এইভাবে করব। এখন দেখো আমরা যদি গ এর অ্যান্সারটা দিতে চাই, গ এর অ্যান্সারটা কি আসছে বলছে a ইকুয়াল টু এত। তা a মানে কত, আমাদের এখানে কিউব পর্যন্ত যেতে হবে। আমরা অলরেডি দেখো খ থেকে আমরা গ এর অ্যান্সারটা আমরা খতে পেয়ে যাই, কারণ আমরা এখানে এর বিস্তারটা অলরেডি করে ফেলছি। বিস্তারটা কেমন দেখো, এখানে আমরা শুধু লিখে ফেলি। দেখো K7 এটা যদি আমরা নিই তাহলে কি আসছে দেখো -7/4 kx, তারপরে কত আসে 7 6 মানে 21 k স্কোয়ার এক্স স্কোয়ার বাই 16। এইভাবে যদি আমরা পরেরটাতে যাই 35/64 মাইনাস এক্স কিউ আমরা যদি নিই ডট ডট, আমরা এটাকে একটু ভালো করে লিখি K7 -7/4 kx 21/16 k স্কোয়ার এক্স স্কোয়ার, দেখো মাইনাস 35/64 এক্স কিউ প্লাস ডট ডট। এইভাবে যদি নিই আমরা দেখো আবার a সমান আমরা কি পাচ্ছি, এটা আমরা লিখে ফেলি। a সমান আমাদের এখানে দেওয়া আছে p মাইনাস 112x প্লাস qx স্কোয়ার মাইনাস আর এক্স কিউ প্লাস ডট ডট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখান থেকে দেখো সহগ সমীকৃত করলে আমরা কি পাচ্ছি k টু দি পাওয়ার 7 ইকুয়াল টু p মাইনাস মাইনাস চলে যায় 7/4 k ইকুয়াল টু 112। এরপরে দেখো এখান থেকে কি পাচ্ছি 21/16 কে স্কোয়ার ইকুয়াল টু কিউ, আর কি পাচ্ছি মাইনাসটা নেব না 35/64 ইকুয়াল টু, এখানে আমাদের কে কিউ একটা বাকি ছিল, সরি 35/64 কে কিউ ইকুয়াল টু আর। তো এই জায়গায় আমরা ক্যালকুলেশন করব। দেখো আমাদের অলরেডি চলে আসছে কে ইকুয়াল টু 112 × 4 ডিভাইডেড বাই 7। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি 7 দিয়ে করি দেখো 7 6 16 64, কে এর মান 1 16, কে এর মান পেয়ে গেলাম। দেখো কে এর মান যদি পেয়ে যাই তাহলে পি এর মান আমরা বসাতে পারবো 16 টু দি পাওয়ার 7, কে এর মান 16 টু দি পাওয়ার 7। এরপর কিউ যদি বসাই 21/16 × 16 স্কোয়ার, এটা কাটাকাটি করলে যেটা আসে সেটা। এরপর যদি আমরা আর এর মান বসাই দেখো 35/64 16 কিউ। এভাবে আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা খুব সহজভাবে করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। এবং আমি সবচেয়ে বলতে চাই যে তোমাদের দ্বিপদী উপপাদ্যে আরও ম্যাথ আছে, আমার সাজেশনও আছে, তোমরা গণিত বাবা পেজে অথবা সোহেল স্যারের পেজে তোমরা এই ধরনের কোশ্চেন অর্থাৎ তোমাদের হায়ার ম্যাথের যে সাজেশনটা আমি দিয়েছি সেই সাজেশন বরাবর তোমরা করার ট্রাই করবা। ইনশাআল্লাহ কোনো ধরনের ভয় নেই, কোনো ধরনের ভীতি কাজ করবে না। আমরা এটা নিয়েই প্র্যাকটিস করব এবং মনোবল শক্ত রাখি, তোমাদের এক্সাম ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।